জুলাই পদযাত্রার ১০ম দিনে আজ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের পদযাত্রা রয়েছে মাগুরায়। সেখান থেকে সর্বশেষ খবর নিযুক্ত হচ্ছে সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, জানাবেন এনসিপির এই পদযাত্রাটি মাগুরায় অবস্থান করার কথা রয়েছে, সেখানের প্রস্তুতি এবং কোনো নেতাকর্মী এর মধ্যে কথা বলেছেন কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই কিছুক্ষণ আগেই যে জুলাই পদযাত্রা সেটি এখানে শেষ হয়েছে, অর্থাৎ তারা একটার পরে ঝিনাইদহ থেকে এসে মাগুরা এই ভায়নার মোড়ে তারা এসেছিল এবং ভায়নার মোড় থেকে তারা পুরা মাগুরা শহর প্রদক্ষিণ করেছে পায়ে হেঁটে, এবং তারা নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তারা কথা বলেছে চলন্ত পথে, এবং এইখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা কিন্তু ইতিমধ্যে গাড়িতে উঠে নড়াইলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা কিন্তু এখানে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে কিছুটা দেখতে পেয়েছি যে সমাবেশে মূলত তারা যেই সব যে কথা মূলত যেই তাদের যে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ প্রকাশ, এই সমস্ত দাবি নিয়েই মূলত তারা কথা বলেছে, এবং তারা বলেছে যে উপযুক্ত পরিবেশ হলেই তারা নির্বাচন চান। এবং একটি বিষয় হচ্ছে যে তারা মনে করছে যে এখনও যেই নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের পক্ষে তাদের কাছে উপযুক্ত সঠিক নির্বাচন সম্ভব নয়, সেই জন্য তারা এটা সংস্কার চান। এই নানা বিষয় নিয়ে তারা কথা বলেছেন। তবে এখানে কিন্তু শহীদের যে পরিবার, যে 10 জন শহীদ হয়েছে মাগুরা জেলা থেকে, তাদের সাথে কিন্তু যে কথা বলা সরাসরি বা তাদের সঙ্গে বিশেষভাবে সেই রকম কোনো সুযোগ এখানে আসেনি। যেহেতু শরীফ তেহরান টুটুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে মাগুরায় এনসিপি যে পদযাত্রা ছিল সে খবর জানানোর জন্য।